নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবসময় সুস্থ আর ভালো থাকো। আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। শিমের দানা, মানে আমি মাছের মাথা দিয়ে রান্না করব। শিমের দানা অনেকে ডাল খেয়েছো বা অন্যভাবে রান্না করে দেখেছো, একবার এইভাবে রান্না করে দেখো, দারুণ স্বাদ হয়। আর যদি স্বাদ না হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে বলো। একবার ট্রাই করো। শিমের দানা কিন্তু শেষের দিকে একদম প্রায়। তো এইভাবে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। শিমের দানাটা আগের দিন রাত্রেবেলা আমি ছাড়িয়ে রেখেছিলাম, মানে ওই 2-3 ঘন্টা আগে ভিজিয়ে দিয়ে তারপরে একটুখানি চোখলাটা ছাড়িয়ে রাখতে হয়। ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আগের দিন। তারপরে এবার মাছের মাথা নিয়ে এসে মাছের মাথাগুলো একটু রিফাইন তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তোমরা যারা যারা মাছের মাথার তরকারি খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও, ঠিক আছে? যারা মাছের মাথা খেতে ভালোবাসো তারা এবার মাছের মাথা হিসাবে শিমদানা রান্না করে খেয়ে দেখো। মাছের মাথাটা ভেজে তুলে নিয়ে এর মধ্যে আমি তেল দিলাম, তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার যে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নুন দিয়ে ভেজে নেবো। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো আমাকে লাইক কমেন্ট, আমার ভিডিও শেয়ার করো বা আমাকে হাইপ দাও, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আলুটা একটু মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দিয়ে 5 মিনিট মতো, 5 মিনিট কি 2 মিনিট একটু কষিয়ে নিতে হবে আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত। ভালো করে কষিয়ে নেওয়ার পর রেগুলার যে মশলা আমাদের লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ। প্লিজ যারা নতুন বন্ধুরা আছে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে মানে কমেন্ট আর লাইক করার জন্য আর আমার ভিডিওটা অ্যাড সহ পুরো দেখার জন্য। এই মশলা দিয়ে একটু কষাতে কষাতে আমি এখানে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম, কারণ মশলাটা পুড়ে যাচ্ছিলো, যেহেতু শুধু মশলা তেলের মধ্যে দিলে তো পুড়ে যাবেই। দিয়ে এবার আমি একটুখানি পেঁয়াজ বাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। তোমরা এইভাবে একবার রান্না করে দেখো মাছের মাথা দিয়ে শিমের দানা, খুব ভালো হয় খেতে। এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এবার ছাড়িয়ে রাখা শিমের দানাটা দিয়ে দেবো। আলুটা মোটামুটি মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর শিমের দানা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, তাই জন্য আমি শিমের দানাটা একটু লেটে দিলাম। এবার আমি নুন দিলাম। তখন আমি বেশি নুন দিইনি, কেন আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, আবার যদি আমি মশলা কষানোর সময় বেশি নুন দিয়ে দিতাম তাহলে আলুটা একটু বেশি নুন হয়ে যেত। ওই জন্যই আমি তখন নুনটা না দিয়ে এখন শিমের দানাটা যখন দিলাম তখনই আমি নুনটা দিলাম। এবার যখন শিমের দানাটা একটুখানি গলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম টমেটোটা। আগে থেকে টমেটোটা দিলেও হয়তো শিম দানাটায় অনেক সময় মানে সিদ্ধ হতে একটু সময় লেগে যায়, তাই জন্য টমেটো গ্রেট করা টমেটো দিয়ে এবার আমি একটু জল দিয়ে আর একটু শিম দানাটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু জল দেবো। জল দিয়ে আমি 5 মিনিটের জন্য একটুখানি ঢেকে দেবো। ঢেকে দিলে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তারপরে দেখো পুরো শিমের দানা আর আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে অ্যাড করব। তোমাদের খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম যে একদম গলে গেছে। মাছের মাথাটা অ্যাড করে দিয়ে আর 2 মিনিট একটু কষিয়ে নেবো। হ্যাঁ, মাছের মাথাটা আমি ভাঙবো না, বেশি ভেঙে গেলে কাটা ছড়িয়ে গেলে ভালো লাগে না। আমি একটু টুকরো টুকরো যেরকম ছোটো ছোটো টুকরো করেছি সেরকম ছোটো ছোটো টুকরোই রাখবো, সেটাকে আমি ভেঙে দেবো না, তাতে একটু খাওয়ার সময় বেশ মুখে পড়লে ভালোও লাগে। আর আমি টমেটো দিলাম, তখন তো একটা টমেটো আমি পেস্ট করে দিয়েছিলাম, আর একটা টমেটো আমি এরকম গোটা একটু কুচি কুচি করে কেটে দিলাম। তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো, আমি একটুখানি খাওয়ার সময় টকটক বেশ ভালো লাগে সেই জন্যই দিলাম। এবার ভালো করে কষিয়ে নিয়ে, কষানো তো হয়েই গেছে, এবার জল দিতে হবে। জলটা একটু পরিমাণ মতো দেবে, অতিরিক্ত বেশি ঝোলেরও দরকার নেই, আবার একটু কম হলেও হবে না, কারণ হচ্ছে এই তরকারিটা একটু ঝোল ঝোল নামাতে হয়। এই তরকারিটা যখন একটুখানি ঠান্ডা হয়ে যায় তরকারিটা বসে যায়। শিমের দানা ঠিক ছোলার ডালের মতো হয়, একটু বসে যায় তরকারিটা, সেই জন্য একটু বেশি ঝোল দিয়ে নামাতে হবে। দেখো আমি একটু ঝোল ঝোল রেখেছি, কিন্তু খাওয়ার সময় এটা একদম মানে গা মাখা ঝোলই হয়ে গিয়েছিল। এভাবে আর নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। শীতের রান্না ধনেপাতা না দিলে তো পোষাবেই না। এভাবে তোমরা ট্রাই করে দেখো, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও রান্নাটা। আর তোমাদের যদি আমার কাছে কোনো ভিডিও দেখার থাকে, কোনো রেসিপি দেখার থাকে, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো একটু এগিয়ে যেতে। তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট করো তাহলে আমার ভিডিও করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। অনেক অনেক ধন্যবাদ তোমাদের। টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সুস্থ থেকো।